আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অন্তর্কোণ অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেওয়া আছে z সমান 8x - 4y⁵। প্রথম মাত্রার আংশিক অন্তর্কলন করবো আমরা, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিরাইভেটিভস। দ্বিতীয় মাত্রার সরাসরি আংশিক অন্তর্কলন। দ্বিতীয় মাত্রা আমরা জানি দুই ধরনের অন্তর্কলন হয়, দ্বিতীয় মাত্রার দুই ধরনের আংশিক অন্তর্কলন হয়, একটা হচ্ছে সরাসরি, একটা হচ্ছে আড়াআড়ি। দ্বিতীয় মাত্রার সরাসরি আংশিক অন্তর্কলনে ডিরেক্ট পার্শিয়াল ডেরিভেটিভস এবং দ্বিতীয় মাত্রার আড়াআড়ি আংশিক অন্তর্কলন অর্থাৎ সেকেন্ড অর্ডার ক্রস পার্শিয়াল ডেরিভেটিভস নির্ণয় করো। অর্থাৎ আমরা প্রথম মাত্রার আংশিক অন্তর্কলন বের করব এবং দ্বিতীয় মাত্রার আংশিক অন্তর্কলন বের করব। প্রথম মাত্রার আংশিক অন্তর্কলন হবে এখানে স্বাধীন চলক দুইটা, তাহলে দুইটা, আর দ্বিতীয় মাত্রার আংশিক অন্তর্কলন হবে সরাসরিতে দুইটা, আড়াআড়িতে দুইটা, টোটাল করবো আমরা 6টা। ওকে, আমরা যাচ্ছি সমাধানে। সমাধান দেওয়া আছে z সমান 8x - 4y⁵। আর আমাদেরকে বলছে প্রথম মাত্রার আংশিক অন্তর্কলন। তাহলে আমরা একটু লিখে নিই যে প্রথম মাত্রার আংশিক অন্তর্কলন নির্ণয়। প্রথম মাত্রার আংশিক অন্তর্কলন নির্ণয়, প্রথম মাত্রার আংশিক অন্তর্কলন নির্ণয়। ততএব zx প্রথম মাত্রার ডেল z/del x zx বের করবো, del z/del x x এর সাপেক্ষে একবার অন্তর্কলন করবো, আবার y এর সাপেক্ষে। তো 8x - 4y⁵, যেহেতু x এর সাপেক্ষে অন্তর্কলন করবো আর সম্পূর্ণ হচ্ছে একটা অপেক্ষক, তারপরে পাওয়ার আছে, অঙ্কটা হয়ে গেছে অপেক্ষকের অপেক্ষক। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি, সম্পূর্ণ অপেক্ষকের যে পাওয়ারটা সেটা সামনে চলে আসে, আবার পাওয়ার থেকে এক বাদ যাবে, তাহলে 4 হবে। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো আমরা, তো অপেক্ষকটা হচ্ছে 8x - 4y, তার পাওয়ার হচ্ছে 5 সামনে আসবে, 5 থেকে একবার দিবে, সেটা 4 হবে। ঠিক আছে, আবার হচ্ছে এই ddx দিয়ে সরি ডেল বাই ডেল, আমরা ডেল ব্যবহার করবো কারণ হচ্ছে চলক 2 এর অধিক, আমরা জানি 2 এর অধিক চলক হলে ডেল ব্যবহৃত হয়। এখন চলক হচ্ছে x, y এবং z, টোটাল 3টা। তো এখানে হচ্ছে 8x - 4y। কি করলাম, অপেক্ষকের অপেক্ষক পাওয়ার সামনে আসছে, পাওয়ার থেকে একবার দিলাম, পাওয়ার সামনে, পাওয়ার থেকে একবার দিলাম, তো পাওয়ার সামনে আসছে, পাওয়ার থেকে একবার দিলাম, 5 থেকে একবার দিলে সেটা 4 হয়। আর ddx দিয়ে পরে আবার এই অপেক্ষকটা এখানে লিখে নিব। এটা আমরা ইচ্ছা করি একবারও পারি। 8x - 4y⁵, এখানে x এর সাপেক্ষে অন্তর্কলন করলে শুধু 8 হবে, তাহলে 5 আর 40, 8x - 4y⁴। ঠিক আছে, পাওয়ার কত আছে 5 সামনে আসছে, 5 থেকে একবার দিচ্ছে 4 হচ্ছে, del/del x 8x - 4y। তাহলে এখানে যেটা হবে, আমরা del/del x দিয়ে 8x লিখে -4y দিব। তো x এর সাপেক্ষে অন্তর্কলন, x এর সাপেক্ষে x অন্তর্কলন 1 থাকে, শুধু 8, আর 4টা y এর অন্তর্কলন, x এর সাপেক্ষে y এর অন্তর্কলন 0। তাহলে এটা হচ্ছে না, 4 5 আর 40, ব্যাস। এটা zx গেল। এবার যাবো zy হচ্ছে del z/del y। এখানে তুমি z এর মান বসাই দিবা। তো z এর মান হচ্ছে 8x - 4y⁵। এইটুকু কি অপেক্ষকের অপেক্ষক, পাওয়ার কোথায় আসবে, সামনে, পাওয়ার সামনে, পাওয়ার থেকে একবার তো 5 থেকে একবার দিলে 4 হয়। আবার del/del x দিয়ে অপেক্ষক লিখে নিব 8x - 4y। তাহলে 8x - 4y, এখানে হচ্ছে 4, আর এখানে x এর সাপেক্ষে অন্তর্কলন করবো, সরি y এর সাপেক্ষে, তো y এর সাপেক্ষে অন্তর্কলন করলে -4 হয়, -4। এখন তুমি গুণ করে দাও, 5 4 5 20 -20, 8x - 4y⁴।
ঠিক আছে। জেড ওয়াই করলাম, ডেল জেড বাই ডেল ওয়াই, এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে ডেল জেড এখানে বসাইলাম। পাওয়ার কত 5, 5 সামনে আসছে, 8x মাইনাস 4y, পাওয়ার থেকে একবার দিব 4, আর 8x মাইনাস 4y। তাহলে এখানে হচ্ছে 5 যা আছে তা রাখলাম, এখানে মাইনাসের 4 হয়েছে। এবার 4 5 কত 20, 8x মাইনাস 4y, উপর হচ্ছে 4। ওকে, দুইটা করলাম। এবার হচ্ছে প্রথম মাত্রার আংশিক অন্তর্করণ কমপ্লিট। আমি অ্যান্সারটা একটু পাশে লিখে নেই, কাজে লাগবে। আমরা জেটেক্স বের করছি, জেটেক্স হচ্ছে 40 8x মাইনাস 4y টু দি পাওয়ার 4, আর জেড ওয়াই হচ্ছে মাইনাস 20 8x মাইনাস 4y 4। ব্যাস, ওকে। গেল এটা। এরপরে হচ্ছে দ্বিতীয় মাত্রার সরাসরি আংশিক অন্তর্করণ করবো আমরা। এখানে লিখে নেব যে দ্বিতীয় মাত্রার সরাসরি আংশিক অন্তর্কলন। দ্বিতীয় মাত্রা সরাসরি আংশিক অন্তর্কলন। তো দ্বিতীয় মাত্রা দুই ধরনের হয়, আমরা যদি সরাসরি, আরেকটা হচ্ছে আড়াআড়ি। তো সরাসরিটা হচ্ছে তুমি fx কে যখন আবার x এর সাপেক্ষে করবা তখন সেটা হবে সরাসরি, আর fx কে যখন y এর সাপেক্ষে তখন সেটা হবে আড়াআড়ি। ঠিক একইভাবে fy কে যখন y এর সাপেক্ষে করবা তখন সেটা হবে সরাসরি, আর fy কে যখন y কে যখন x এর সাপেক্ষে করবা তখন সেটা হবে আড়াআড়ি। তাহলে fxx ডেল fx কে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, ডেল বাই ডেল x। এখানে fx মান বসাবা, সরি আমরা জেড ব্যবহার করছি না, তাহলে জেড, x ব্যবহার করলে f ব্যবহার করলে f দিবা, z ব্যবহার করলে z দিবা। তাহলে জেড x মান বসাবা, জেড x মান হচ্ছে 40 8x মানে 4y 4। ওকে, x এর সাপেক্ষে তো x এর যে পাওয়ার সামনে আসবে, তো 4 40 কত 160, 8x মানে 4y, আর 4 থেকে 1 চলে গেলে সেটা হবে 3। 4 সামনে আসছে 160, 8x মানে 4y, 4 থেকে 1 চলে গেলে 3 হয়। এরপরে এই অপেক্ষকটুকু অন্তর্করণ করব আমরা ডেল বাই ডেল x দিয়ে লিখে নিব 8x মাইনাস 4y। 160 8x মাইনাস 4y কিউব, x এর সাপেক্ষে যদি অন্তর্করণ করি তাহলে সেটা শুধু 8, x এর সাপেক্ষে অন্তর্করণ করলে শুধু 8। এখন 8 160 এ কত হবে কোনটা করে নিতে পারো। x এর সাপেক্ষে অন্তর্করণ এর তো 0, কারণ x নাই, x অন্তর্করণ 1 থাকে শুধু 8। তাহলে 160 ইনটু 8 1280, 8x মাইনাস 4y কিউব। ওকে, এটা গেল একটা অংশ। তারপরে আবার জেড ওয়াই এ যাবা, একইভাবে জেড ওয়াই ডেল ওয়াই, এখানে জেড এর মান বসাবা, আর জেড এর মান হচ্ছে মাইনাস 20 8x 4y 4 মাইনাস ওয়াই এর সাপেক্ষে পাওয়ার 4, 4 20 কত 80, 8x মাইনাস 4y 3, আবার ডি বাই ডেল y 8x মাইনাস 4y 80, 8x 4y, y এর সাপেক্ষে অন্তর্করণ করলে মাইনাস 4। ঠিক আছে, পাওয়ার সামনে আসছে, পাওয়ার 4 সামনে আনছি, 4 20 80, পাওয়ার থেকে একবার দিলাম 3, y এর সাপেক্ষে অন্তর্করণ করলে এটুকু লিখবো ডেল বাই ডেল y 8x মাইনাস 4y, y এর সাপেক্ষে অন্তর্করণ করলে 1 মাইনাস 4 থাকে। তো যদি এবার গুণ করে দাও, 4 4টা 32 320 মাইনাস প্লাস 8x মাইনাস 4y কিউব। ব্যাস,
তো দুইটা করে নিলাম। জেড এক্স এক্স পাইছি আমরা 1280, 8x 4a কিউব, জেড ওয়াই ওয়াই পাইছি আমরা 320, 8x কিউব গেল এটা। এরপরে আমরা করব দ্বিতীয় মাত্রার আড়াআড়ি, দ্বিতীয় মাত্রা আড়াআড়ি আংশিক অন্তরকলন, দ্বিতীয় মাত্রার আড়াআড়ি আড়াআড়ি আংশিক অন্তরকলন। অতএব আড়াআড়ি করতে গেলে এফ এক্স কে ওয়াই এর সাপেক্ষে, তাহলে আড়াআড়ি হয়ে যাবে। সরি, আমরা তো জেড ব্যবহার করছি, তাহলে জেড এক্স, জেড এক্স কে ডেল, জেড এক্স কে ওয়াই এর সাপেক্ষে, ডেল বাই ডেল ওয়াই। জেড এক্স এর মান বসাবা, জেড এক্স এর মান হচ্ছে 48x মাইনাস 4y 4 এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে। তো অপেক্ষকের অপেক্ষক নিয়ম পড়ছে, পাওয়ার সামনে আসবে গুণ আকারে 160, 8x মাইনাস 4y, 4 থেকে 1 চলে গেলে সেটা 3 ডেল বাই ডেল ওয়াই। এখানে আবার এই সমীকরণটা বসাই দিবা 8x মাইনাস 4y, এটাকে বলা হয় অপেক্ষকের অপেক্ষক। পাওয়ার সামনে আসছে, যাচ্ছে 1660, যা আছে তা, এ থেকে আমি 1 বাদ দিয়ে দিলাম। 3 আবার একটু অন্তর্কলন, 160, 8x 4y কিউব, এখানে y এর সাপেক্ষে এটা 0, y এর সাপেক্ষে এখানে করলে -4, তাহলে 4 160 কত, মাইনাস 4 160 640, 8x 4y কিউব। ব্যাস, এটা হচ্ছে দ্বিতীয় মাত্রার আংশিক অন্তর্কলন। অতএব জেড ওয়াই এক্সটা করবে এবার, ওয়াই এক্স ডেল জেড ওয়াই বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স। আমরা এখানে জেড ওয়াই এর মান বসাবো, জেড ওয়াই এর মান ওই যে -20, 8x মাইনাস 4y টু দি পাওয়ার 4 তার সাপেক্ষে x এর সাপেক্ষে। তাহলে অপেক্ষকের অপেক্ষক নিয়ম পড়ছে, এটা গুণ হবে 4 × 80, 8x মাইনাস 4y টু দি পাওয়ার 4 থেকে 1 চলে গেলে 3 হয়। পাওয়ার সামনে, পাওয়ার থেকে আমি একবার দিলাম, এরপরে ডেল বাই ডেল x, 8x মাইনাস 4y 80, 8x মাইনাস 4y 3, x এর সাপেক্ষে অন্তর্কলন করলে শুধু 8 হয়, আর এটা 0 হয়ে যাবে কারণ x নাই। 4 8 32, সরি 8 8 64, 640, 8x মাইনাস 4y কিউব। এই তো করে ফেললাম। দেখো তো এখানে এই দুটো কিন্তু আবার মিলে গেছে, আমরা জানি দ্বিতীয় মাত্রার আড়াআড়ি আংশিক অন্তর্কলন মিলে যায় অ্যান্সার, এইটুকু আর এইটুকু মিলে গেছে, এটা মূলত ইয়ং এর উপপাদ্য আমরা জানি। ব্যাস, এইভাবে আমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটা কমপ্লিট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।